এই কাকফাটা রোদ্দুরে কি মেকআপ স্টে করবে, তার আবার দিনের বেলাতে? অনেকের মনে এই প্রশ্নটা থাকে। তাদের কাছে একটাই উত্তর, যদি সঠিক পদ্ধতিতে আমরা মেকআপটা করে থাকি তাহলে অবশ্যই স্টে করবে, সেটা দিনের বেলা হোক কি রাতের বেলা, গ্রীষ্মকাল হোক কি শীতকাল। তো আজকে তোমাদের সাথে এরকমই একটা লুক শেয়ার করব। তার জন্য তোমাদেরকে সমস্ত ভিডিওটা পুরোটাই দেখতে হবে, আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো করতে হবে এবং ভালো ভালো কমেন্ট করতে হবে তোমরা যদি এরকম লুক দেখতে চাও। তো আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমার লোকেশনটা আমার বাড়ির কাছাকাছি ছিল, তাই গাড়ি নিয়ে আমি আর আমার বোন বেরিয়ে পড়েছিলাম। তো আমরা যাচ্ছি এখন। আমাদের এখানে একটা রেলগেট থাকে, মানে রেলগেট আছে। তো রেলগেটে আমরা প্রত্যেকবারই আটকে যাই। তো এখানেও সেম, আজকেও একই পরিস্থিতি। অনেকক্ষণ ধরে ওয়েট করার পর অবশেষে আমাদের গেট খোলা হয়েছে এবং আমরা আমাদের গন্তব্য থেকে রওনা দিয়েছিলাম। তো কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। তো এটা ছিল আমার আজকের যে ক্লায়েন্ট, তার লোকেশন ছিল দেন্দুয়াতে। আমার বাড়ির লোকেশন থেকে বেশিটা দূরে ছিল না। আর আজকে যে আমার ক্লায়েন্টটা ছিল সেটা একটা অন্নপ্রাশনের বাড়ি ছিল, অন্নপ্রাশনের লুক ছিল। এবং আমার ক্লায়েন্ট চেয়েছিল খুবই একটা সফট মেকআপ, যেহেতু বলেছিল ডে মেকআপ, একদম সফটের মধ্যে করতে এবং যেন স্টে করে। তো আমি পুরো লুকটা কিভাবে করেছি, যতগুলো ক্লিপ পেরেছি তুলতে তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করছি। আমি যেভাবে আমার মেকআপ করে থাকি, প্রথমে আমি টোনার ইউজ করে নিয়েছি, এরপর আমি একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করেছি, ওয়াটার বেস ময়শ্চারাইজার ক্রিম। রিজনেবল প্রাইসের মধ্যে যেহেতু তার মেকআপটা ছিল, তাই আমি এখানে একটা পন্ডসের ক্রিম ইউজ করেছি, ভীষণ ভালো। এরপর আমি এখানে কালার বারের প্রাইমার ইউজ করেছি। তোমরা এছাড়াও আরও অনেক প্রাইমার আছে, আমি আমার অন্যান্য ভিডিওগুলোতে কিন্তু সমস্তটা দিয়ে থাকি, তোমরা পারলে আমার ভিডিওগুলো চেক করে নিও। এরপর আমি এখানে ম্যাজিক ড্রপ ইউজ করেছিলাম, কারণ ম্যাজিক ড্রপটা এমন একটা জিনিস যেটা আমাদের মেকআপটাকে স্টে করতে কিন্তু খুবই কাজে লাগে। তো কীভাবে ম্যাজিক ড্রপ ইউজ করতে হয় বা কী, এই সমস্ত জানতে হলে আমার ক্লাসে জয়েন করতে হবে। খুব তাড়াতাড়ি আমার ব্রাইডাল মেকআপের ক্লাস স্টার্ট হচ্ছে, তো তোমরা যারা চাইছো ক্লাস করতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তারপর আমি এখানে ইনসাইডের একটা কনসিলার ইউজ করেছি, এটাও কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা কনসিলার। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব এই সমস্ত কনসিলারের রিভিউ তোমাদের সাথে শেয়ার করার জন্য, চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসার। তো এরপর আমি ফাউন্ডেশন ইউজ করে নিয়েছিলাম। ফাউন্ডেশন আমি ইউজ করেছিলাম এখানে রিকোয়ার্ডের ফাউন্ডেশন, দুটো শেড ছিল, আমি মিক্স ম্যাচ করে তার ফেস অনুযায়ী এনেছি। এরপর এখানে ট্রান্সলুশন পাউডার ইউজ করে নিয়েছি, এটা আমি ইউজ করেছিলাম আই ম্যাজিকের একটা ট্রান্সলুশন পাউডার, এটা ছিল ভীষণই ভালো। এর সাথে সাথে আমি কম্প্যাক্ট ইউজ করে নিচ্ছি, এছাড়াও যা যা আছে সমস্তটাই ইউজ করছি। তোমরা দেখতে থাকো এক এক করে। আর তোমাদের যদি এরকম টিউটোরিয়াল দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে হবে এবং কমেন্টে জানাতে হবে তোমরা কী ধরনের টিউটোরিয়াল দেখতে চাও। আর আমি তো মোটামুটি সমস্ত ধরনের টিউটোরিয়াল শেয়ার করে থাকি, চেষ্টা করব আরও টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করার জন্য, যাতে তোমরা জিনিসটা শিখতে পারো। আর বিউটিশিয়ান রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো, তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আরও অনেক কিছু ভিডিও আসতে চলেছে। তো কানেক্টেড থাকতে হবে আমার সাথে। এরপর দেখো তার ব্লাশার অ্যাপ্লাই করেছি এবং এটা হচ্ছে তার ফুল লুক। লিপস্টিক লাগানোর পর, হেয়ারস্টাইল করার পর দেখো তার লুকটা কতটা মিষ্টি লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছিলো এবং আমি ক্লায়েন্টকেও জিজ্ঞাসা করেছিলাম তার কেমন লেগেছে। তো ওর রিভিউটা ওর মুখ থেকে তোমরা শুনে নাও, কেমন লেগেছে, কেমন লাগলো। থ্যাংক ইউ।